আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, আজ আমরা মুস্তাফা কামাল পাশা, তার আন্দোলন এবং তার পরিচয় নিয়ে আলোচনা করব। মুস্তাফা কামাল পাশা তিনি 1298 হিজরি মোতাবেক 1881 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মোহাম্মদ আলী রেজা বে। তিনি ছোটকালেই পড়াশোনা ইংরেজদের পশ্চিমা স্কুলে ভর্তি হন এবং সেখান থেকে পড়ালেখা করেন। 1 বছর তিনি হাই স্কুলে পড়েন। এরপর তিনি সামরিক বিদ্যালয়ে ভর্তি হন, সেখান থেকে সমরবিদ্যা অর্জন করেন। ওই সময়কার সুলতান ছিলেন উসমানীয় সুলতান আব্দুল হামিদ, দ্বিতীয় আব্দুল হামিদ। তার সাথে চিন্তাগত বিরোধ ছিল, এর কারণে তাকে গ্রেফতার করা হয় এবং ইস্তাম্বুলে নির্বাসন করা হয়। সেখান থেকে পালিয়ে গিয়ে তিনি ইত্তিহাদ ও তরক্কির সদস্য হয়ে সেনাবাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে তিনি সেনাপতি এবং প্রধান সেনাপতি হিসেবে কাজ করেন। প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত তিনি পদোন্নতি করতে থাকেন। তো এভাবে ওই সময়কার 4জন বড় বড় নেতা ছিল: আনোয়ার, তলসাত, জাভেদ এবং জামাল। প্রত্যেকের সাথেই তার একটা বিরোধী মনোভাব ছিল। এর কারণে তাদের সাথে কোনোভাবেই চিন্তা এবং দৃষ্টিভঙ্গি মিলাতে পারতেন না। তার সর্বোপরি যে বিষয়টি ছিল, উসমানীয় সালতানাত বা ইসলামের খেলাফত ব্যবস্থা, এই বিষয় সম্পর্কে তার বিরূপ মনোভাব ছিল। তিনি মনে করতেন মুক্তমনা। তিনি ধর্মকে ধর্মের জায়গায় রেখে ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র কায়েম করার চিন্তা লালন করতেন। এতে তিনি পরবর্তীতে সফলও হয়েছেন। প্রথম বিশ্বযুদ্ধের পর উসমানী সালতানাত যখন ইংরেজরা বন্টন করে ফেলল, ঠিক তখন উসমানী সাম্রাজ্য এবং ইসলামী যে নীতি, সেগুলোকে তিনি ভেঙে চুরমার করে দেন এবং নতুন ধাঁচে তুর্কি জাতীয়তাবাদ কায়েম করেন। এক্ষেত্রে সেকুলারিজম এর মূলনীতি খসড়া তৈরি করেন। এক্ষেত্রে ইসলামের যে চিন্তা, ইসলামের যে আদর্শ, সেগুলোকে একদম পুনরায় বিকৃত করে দেন। তার যে মিশনগুলো ছিল, সেগুলো যদি আমরা দেখি, সর্বপ্রথম মিশন ছিল এই রাজ্য ব্যবস্থাকে ভঙ্গ করে দিয়ে, খেলাফত ব্যবস্থাকে ভঙ্গ করে দিয়ে একটি ধর্মনিরপেক্ষ যে রাষ্ট্রের মধ্যে ধর্মের কোনো অংশ থাকবে না, ধর্ম ব্যক্তিগতভাবে পালিত হবে। এক্ষেত্রে তারা একটি অন্য ব্যবস্থা এর বিপরীতে দাঁড় করিয়েছে, যেটাকে আমরা ডেমোক্রেসি বলে থাকি। আরেকটি মিশন ছিল
তুর্কি জাতি থেকে যেন ইসলামকে একেবারে দূরে সরিয়ে দেয়া যায়, সেজন্য তিনি ইসলামী লেখালেখি, ইসলামী কিতাবাদি সবগুলোকে শেষ করে এর মূলে ছিল হলো আরবি। আরবির বদৌলতে ল্যাটিন শব্দ ব্যবহার করে রাষ্ট্রীয় যে লেখনী আছে সেগুলো ব্যবহার করেছিল। ফলে এখান থেকে ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়েছে। কিন্তু যাই বলা হয়, এটি এমন একটি মূলনীতি ছিল, যদি তুর্কিরা ইসলামের প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি না থাকতো, তাহলে এই তুর্কিস্তান থেকে ইসলামের নাম নিশানাও মুছে যেত। যেমনটি আমরা দেখেছি ইউরোপে ইসলামের বিজয় ধারা যখন শেষ পর্যায়ে চলে গেছে, ইউরোপ থেকে ইসলাম এমনভাবে মুছে গিয়েছে যার নাম নিশানাও পাওয়া যায় না। কিন্তু এর উল্টোটা ঘটেছে তুর্কিস্তানে। ইসলামী খেলাফত ব্যবস্থা ধ্বংস হওয়ার পরেও এখান থেকে ইসলামের নাম নিশানা একেবারেই মুছে যায়নি, বরং ইসলামের প্রতি শ্রদ্ধা ভক্তি সবসময় বজায় ছিল, আজও আছে। যাই হোক, কামাল আতাতুর্কের যে মিশনগুলো ছিল, সেই মিশনগুলোর ক্ষেত্রে তিনি ঠিকই তার অধিকার তুলে নিয়েছেন। তিনি তার মিশন বাস্তবায়ন করেছেন। ধর্মনিরপেক্ষতাবাদকে তিনি ছড়িয়ে দিয়েছেন মানুষের মনের মধ্যে, এবং ডেমোক্রেসি ব্যবস্থা, শাসন ব্যবস্থা চালু করেছেন, যা আজও চলমান। এই ছিল আমার সংক্ষিপ্ত আলোচনা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।